আল্লাহর হাবিব বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজান মাসের রোজা রাখবে ঈমান অবস্থায়, সওয়াবের আশায়। কয়টা কারণ বললো? ঈমান অবস্থায় রোজা রাখতে হবে। তাহলে যারা কাফের তাদের ঈমান আছে, কাফেররা রোজা রাখলে চলবে না। আল্লাহর হাবিব বললেন ঈমানান, এক নম্বর ঈমান অবস্থায়, দুই নম্বর ইহতিসাবান, সওয়াবের আশায়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর হাবিব বলেন ঈমানান, ঈমান অবস্থায়, ওয়া ইহতিসাবান, মন গড়া রোজা রাখে না, আমি আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, আমি আল্লাহর হাবিব ওয়াদা করলাম গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার আল্লাহ তার পূর্বের জিন্দেগীর तमाम গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এর থেকে উত্তম পুরস্কার আর কি হতে পারে? এক নম্বর পুরস্কার, সময় কম। দুই নম্বর পুরস্কার, আল্লাহর হাবিব বলেন লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের সংবাদ আছে। কয়টা আনন্দ? দুইটা আনন্দ। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন ইয়াফরাহুমা, রোজাদার ব্যক্তি দুইটা আনন্দিত হয়। এক নম্বর ইদা আফতারা ফারিহা, যখন সে ইফতার করে, ইফতার করলে সে আনন্দিত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাদিন আপনি যখন খাবার পানীয় থেকে বর্জন করে পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে, তবুও পানি পান করেন না। খাবার খাইতে মন চায়, তবুও খাবার খান না। ইফতারের সময় যখন ঠান্ডা শরবত গোলায়, ঠান্ডা শরবত বানায়, তখন মন চায় একটু খাইতে, তারপরেও বান্দা আল্লাহর ভয়ে খায় না। যখন মুয়াজ্জিন সাহেব মাইকে আজান দিয়ে দেয়, তখন যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করে, কেমন আনন্দ লাগে বলেন তো ভাই? যে আনন্দের কথা বলে বোঝানো যাবে না। এখন যদিও একটু শীত শীত ভাব, পানি পিপাসার টানটা একটু কম, কিন্তু গরমের সময় কেমন অবস্থা সৃষ্টি হয়, মনে হয় গলা শুকায়া কাঠ হয়ে গেছে, এত পানি পিপাসা লাগে। তারপরেও বান্দা পানি পান করে না, খাবার খায় না। যখন বিসমিল্লাহ বলে ইফতার পান করে, তখন বান্দা আনন্দিত হয়ে যায়। এই এক আনন্দ, এর থেকেও বড় আনন্দ আল্লাহর হাবিব বলেন ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর যখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে বান্দার যখন দেখা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন বান্দা রোজা নিয়ে উঠবে, আল্লাহ বলেন ফারিহা, আল্লাহর হাবিব বলেন ফারিহা বিসাওমিহি, ওই বান্দা রোজার কারণে আনন্দিত হয়ে যাবে। ওই বান্দা তার রোজার পুরস্কার দেখে আনন্দিত হয়ে যাবে। আল্লাহ সেদিন খুশি করে দিবেন। কারণ বলেন কুল্লু আমাল ইবনি আদম লাহু, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানায় দেয়, বান্দার সমস্ত ইবাদত বন্দেগী, নামাজ, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি ইত্যাদি সব কিছু আমল হলো বান্দা নিজের জন্য। ইল্লা আস-সাওম, একটা জিনিস ব্যতীত, বান্দার সমস্ত আমলগুলা ওই বান্দার জন্যই খাস, তবে একটা জিনিস শুধু আমি আল্লাহর জন্যই খাস, সেটা হলো আস-সাওম, রোজা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানায় দেয় ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ এই রোজাটা হলো আমি আল্লাহর জন্যই, আর এর পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজ হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। কারণ বান্দা সারাটা দিন রোজা থাকার পর বান্দা যখন গোসল করতে যায়, পুকুরের ভিতরে বান্দা যখন নেমে যায়, বান্দার গলার এমন অবস্থা হয়
পানির পিপাসায় একদম শরীরটা দুর্বল হয়ে যায়, বান্দা চাইলে পুকুরের ভিতরে ডুব দিয়া অল্প কিছু পানি পান করতে পারে, কিন্তু কার ভয়ে পানি পান করে না বলেন না? আল্লাহর ভয়ে। বান্দা যখন ওয়াশরুম বন্ধ করে গোসল করতে যায়, ঝর্ণা দিয়া যখন পানি বাহির হয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, তার বাবাও দেখে না, তার মাও দেখে না, তার স্ত্রীও দেখে না, তার স্বামীও দেখে না, তার সন্তানও দেখে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। দরজাগুলা সব বন্ধ করে দিয়ে ওই বান্দা চাইলে টেপটা ছেড়ে একটু ফোঁটা পানি পান করে তার গলাটা ভিজাইতে পারতো, কিন্তু আল্লাহর বান্দা, আমি আল্লাহর ভয়েও আড়াল হয়েও বান্দা পানি পান করে না। এমনকি পানি যদিও গলার ভিতরে ভুলবশত ঢুকে যায়, বারবার বের করার চেষ্টা করে, আই হাই গলার ভিতরে পানি ঢুকে গেছে, বারবার কাশি দিয়া গলার পানিটা বের করতে চায়। করেন তো এই কাজটা কোন বান্দাকে দেখানোর জন্য হয় কি আল্লাহর সন্তুষ্টির জন্য? বান্দাকে দেখানোর জন্য হলে তো ওই যে সব দরজা জ্বালানা সব আটকায় দিয়া এইবার ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে এক বোতল মারা যায় না? মন চাইলে তো যায়, কিন্তু রোজার প্রতিদান কেন আল্লাহ বললেন আমি নিজ হাতে দিব? কারণ প্রত্যেকটা ইবাদত বন্দিগির ভিতরে রিয়া আছে, লোক দেখানো ভাব আছে। আমি নামাজ পড়তে যাই, চাইলে লোক দেখানো নামাজ পড়তে পারবো। একজন সম্মানিত ব্যক্তি আসতে, না অমুক ব্যক্তি আসছে, এবার নামাজটা একটু সুন্দর করে দাঁড়ায়, যেন দেখে মনে করে সব থেকে বড় বুজুর্গ, লম্বা লম্বা সময় সে নামাজে দাঁড়িয়ে আছে। এই লোক দেখানো নামাজ হইল না? অমুক ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্যে লম্বা সময় নামাজ দাঁড়িয়ে থাকলাম, যাতে মানুষ ভাবে আমি সব থেকে বড় বুজুর্গ, আমার নামাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। লোক দেখানো নামাজ পড়া, লোক দেখানো দান সদকা করা, লোক দেখানো হজ করা আমাদের দেশে আছে না? আশপাশে তাকায় দেখতেছি, কেউ তো আমার দিকে তাকায়। এবার যে দু একজন তাকাইছে, পকেট থেকে 1000 টাকার নোটটা বের করে আবার খুলে মানুষ দেখুক আর মানুষ বলুক আমি বড় দানশীল। এই দানের কোনো ফজিলত বা সওয়াব আছে না? লোক দেখানো দান করলে কোনো সওয়াব আছে না। আবার মানুষ আমাকে বড় দানশীল মনে করবে, মানুষ আমাকে বড় ধনী মনে করবে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই উদ্দেশ্যে কেউ যদি হজ করে তার হজ কবুল হবে? হবে না। তাহলে মানুষকে দেখানোর জন্য নামাজও পড়া যায়, মানুষকে দেখানোর জন্য দান সদকাও করা যায়, মানুষকে দেখানোর জন্য হজও করা যায়, ইত্যাদি ইত্যাদি। সওম ব্যতীত সব কিছুই মানুষকে দেখানোর জন্য করা যায়, ইল্লা আস-সাওম। মানুষকে দেখানোর জন্য কেউ আবার না খেয়ে থাকে। এজন্য রোজাটা আল্লাহর কাছে বড় দামি এক নিয়ামত, দামি এক ইবাদত। এজন্য বললেন কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ জানে না কত বড় পুরস্কার আমি আল্লাহ রেখেছি, কারণ আমি আল্লাহ হলাম আজিম, অনেক বড় সুমহান, আমার পুরস্কারটাও হবে সুমহান। বলেন না সুবহানাল্লাহ। যেই পুরস্কার আজও পর্যন্ত কোন অন্তর উপলব্ধি করতে পারে না, কোন চক্ষু দেখে নাই, কোন কর্ণ শুনে নাই। কত বড় পুরস্কার আল্লাহ এটা গোপন রেখেছেন, সেদিন বান্দাকে খুশি করবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার কি? আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জান্নাতি আবওয়াবান ইউকালু লাহু আর-রায়্যান। আমরা সকলে বাংলা শুনেছি হয়তো বা। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জানায় দেয় ইন্না ফিল জান্নাতি আবওয়াবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহু আস-সাইমুন। জান্নাতের ভিতরে একটা দরজা আছে, যেই দরজাটার নাম হলো ইউকালু লাহু আর-রায়্যান। দরজার নাম কি? আর-রায়্যান। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়া বলেন ইয়াদখুলু মিনহু আস-সাইমুন। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াদখুলু মিনহু আস-সাইমুন,
ওই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ পারবে না। বলেন না সুবহানাল্লাহ। স্পেশাল দরজা। কি দরজা? স্পেশাল। মাঝে মধ্যে আমাদের বাড়িতে মেহমান আসলে স্পেশাল রান্না হয় না? স্বাভাবিকভাবে তো জান্নাতে প্রবেশের জন্য উন্মুক্ত দরজা থাকবে, কিন্তু একটা স্পেশাল দরজা থাকবে। ওই স্পেশালটা শুধুমাত্র কাদের জন্য বলেন তো ভাই? রোজাদার ব্যক্তির জন্যই খাস। যখন দুনিয়ার জমিনে যত মানুষ রোজা রেখেছিল, এই রোজাদার ব্যক্তিরা যখন ওই রায়্যান নামক দরজা দিয়া যখন জান্নাতে প্রবেশ করবে, সব রোজাদার ব্যক্তিরা যখন জান্নাতের ভিতরে ওই রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করে চলে যাবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হবে ওই দরজাটা বন্ধ করে দাও, কারণ এই দরজা দিয়া দুনিয়ার আর কোন মানুষ প্রবেশ করতে পারবে না। এটা শুধু একমাত্র আমার রোজাদার ব্যক্তির জন্যই খাস ছিল। কার জন্য? যারা আল্লাহর ভয়ে রোজা রেখেছে তাদের জন্যই খাস। কত নম্বর পুরস্কার? 3 নম্বর। 4 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব ঘোষণা দিয়ে বলেন, কুল্লু আমাল ইবনি আদম, কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা আস-সাওম ফাইন্নাস সাওম লি ওয়া আনা আজজি বিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, বলে লা খুলুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যার হাতে আমার কবজ, যার হাতে আমার নফসটা আছে, তার কসম, অর্থাৎ আল্লাহর কসম, রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বর থেকেও বেশি শুকরান। বলেন না সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে একটা মিশক আম্বরের থেকেও যদি বেশি হয়, তাহলে চিন্তা করেন রোজাদার ব্যক্তির বাকি অঙ্গ প্রত্যঙ্গের দাম আল্লাহর কাছে কত বেশি। বলে লা খুলুফু ফামিস সাইম, রোজাদার ব্যক্তির দুর্গন্ধ আতয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকট, বলে মিন রিহিল মিসকি, মিশক আম্বর থেকেও বেশি। তার মানে কি এই মেসওয়াক করা বন্ধ? সব দুর্গন্ধ যদি চলে যায় পানির সাথে, মেসওয়াক করা বন্ধ না, মেসওয়াক করতে হবে। কি করতে হবে ভাই? মেসওয়াক। মুখের দুর্গন্ধ আর একটা হলো পেটের দুর্গন্ধ। কি বললাম ভাই? একটা মুখের দুর্গন্ধ আর একটা পেটের দুর্গন্ধ। আল্লাহর কাছে যেটা মিশক আম্বর থেকেও বেশি ঘ্রাণ, সেটা মুখের দুর্গন্ধ না, পেটের দুর্গন্ধ। দেখবেন ক্ষুধা থাকলে পেট থেকে এক ধরনের দুর্গন্ধ আসে। আল্লাহর কাছে কোন দুর্গন্ধ মিশক আম্বর থেকেও বেশি ঘ্রাণ? পেটে। বিধায় মেসওয়াক করতে হবে। কি করতে হবে ভাই? মেসওয়াক করতে হবে। 5 নম্বর পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব জানায় দেয়, এই দুনিয়ার জমিনের মানুষ শোনো, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্যই একমাত্র রোজা রাখো, এই রোজা অবস্থায় তোমাদের যদি মরণ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার বিনা হিসেবে জান্নাত দিয়া দিবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যদি হয়, আমি রোজা রাখলাম না, খানা পিনা করতেছি, এমত অবস্থায় আমার মরণ হয়ে গেল, তাহলে আল্লাহ বললেন রোজা অবস্থায় তোমার মরণ হলে তোমার ঠিকানা জান্নাত। এর বিপরীতটা আর বলা লাগতেছে না। তুমি রোজা না রাখা অবস্থায় তোমার যদি মরণ হয়, কোন দিকে? বাম দিকে চলে যাও।